আপনার ছেলের বয়স 20 বছর, মেয়ের বয়স 20 বছর, ছেলে বিয়ে করতে চাচ্ছে, মেয়ে বিয়ে করতে চাচ্ছে। আপনার ছেলে আপনার মেয়ে যদি বিয়ে করতে চায়, আপনার উপরে এই ছেলেকে এই মেয়েকে বিয়ে করানো আপনার উপরে ফরজ। যুবকরা কথা কয় না। এর গায়ে বল নাই কে তাকবীর দিবি কি? খুব খারাপ লাগতেছে নাকি? না বাবা, আপনার ছেলের বয়স 18 বছর 20 বছর। আল্লাহ বলতেছেন, আল্লাহ কি বলতেছে? ইন্না কায়দা কুন্ন, এমন একটা জামানা আসবে, এই জামানার ভিতরে আপনার ওই আপনার শয়তানের হাত থেকে বাঁচতে পারবে, শয়তানের দোকান থেকে বাঁচতে পারবে। কোন যুবক যদি দুষ্ট নারীর হাতে যদি পড়ে, ওর ঈমান রাখা খুব কঠিন হয়ে যাবে। কতক্ষণ সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাস, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলি পারি সেরা ম্যাচ, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই কেশের, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার মায়ের, আমার নদীর কিনারে বাড়ি, আর টিকটক করা নারী, আর চরিত্রহীন নারী বাদান আপনার লাইসেন্স বিহীন গাড়ি, স্বামীর সাথে জর্গা করা নারী, এরপরে ভাঙা চুরা গাড়ি, তারপরে বাদান আপনার 12 বছরে ছেলে মেয়েদের প্রেম, হিন্দু খ্রিস্টানদের মুখের দাড়ি, এইগুলি সব কিছু একবারে সেম। যদি বলেন হুজুর এইটার সানে নজরুল কি? সানি নজরুল তো হইল আপনার ওই যে যেই মহিলা স্বামীর সাথে বাদান জর্গা করে, এলাকার মেম্বার চেয়ারম্যান দিয়ে যতই আপনি ওই দরবার সালিশ করেন, ওই মেয়েটা কিন্তু স্বামীর সাথে জর্গা কর। বাংলা চুরাগারে সুন্দর করে সারিয়ে আপনি যদি খালকুলাস বাজারে চলে যান, যা দেখবেন এন থেকে সারিয়ে নিয়ে গেলেন, ফাইন স্টার্ট দিল, ওখানে যা বলতে ঠিক মোবিল শেষকে গাড়ি আবার নষ্ট হয়ে গেছে। যে নারীর স্বামীর সাথে জর্গা করে, গ্রামের চেয়ারম্যান মেম্বার ডাকে বিচার করবার পরেও, শাসন করবার পরেও 1 সপ্তাহ ভালো থাকে, আর 1 সপ্তাহ পরে যে নারী তেমন তোর লেগে আমার মতো নারী দেখে তোর মতো পুরুষের ভাত খাওয়া গেলাম, তাহলে অন্য নারী ওলি কবে চলে যাইতো? তুই যা যা থাকিস কে কতক্ষণ? নদীর কিনারে বাড়ি আর টিকটক করা নারী, কারণ নদীর কিনারে বাড়ি থাকলে এই বছর আছে, আগামী বছর বাদান ভাঙিয়া যাইতে পারে, যখন ঠিক কিনে টিকটক করা নারী আজকে আছে তোমার, আর 2 দিন পর হবে আর একজনের। আর চরিত্রহীন গাড়ি, লাইসেন্স বিহীন গাড়ি, আপনি লাইসেন্স বিহীন গাড়ি নিয়ে যদি খালকুলা রোড দিয়ে বাদান যদি চালান, পুলিশ বাদান ধরবে, তোর কাগজপাতি কই? কতক্ষণ না কে? আর চরিত্রহীন নারী ঠিক আজকে আছে আপনার সকালবেলা আর একজনের। এখন কি বুঝছেন? ও এই ওয়াজ বাদ দিয়ে থুয়ে উনি কি ওয়াজ করতেছে? জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চাটবো, বাতিলের সাথে আপোষ নাই। চিল্লা কোন ঠিক কিনা? উনি হক কথা বলা নাই, তেল দিলে ওয়াজ করে কি কিসা কাহিনী শুরু করতে। হক কথা বলো, হক কথা যদি বলতে না পারো, মাহফিলে আসো না, ওয়াজে বাড়িতে বসে বইয়ের সাথে রান্নায় সহযোগিতা করো, তাও সওয়াব বেশি পাবে। কথা কোন না কে?
অন্যায় হয়ে যাচ্ছে, দেশটা জাহান্নামের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে, উনি ওই ধরনের সে কথা নাই কে জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে, উনি সেই ওয়াজ করতেছে। এই ওয়াজ আমরা জানি না। দুনিয়ায় একজন পুরুষ মা বাবা বিহীন জন্মগ্রহণ করছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। আর দুইজন মহিলা বাবা ছাড়া মা ছাড়া, একজন মহিলা মা ছাড়া বাবা ছাড়া জন্মগ্রহণ করছে। আর একজন মহিলা দুনিয়ায় আসছে, মায়ের গর্ভে আসছে, তার বাবা নাই। সেইটি হলো হযরতে মরিয়ম। কে কথা বলে? হযরতে এই মরিয়ম। কি হয়েছে? বলো তা না। না না, ওই যে বাইরে সাউন্ড মানে দুই শব্দ হচ্ছে, বলার পরে উনি আবার পরে আবার বলতেছে, ঠিক না? হ্যাঁ আচ্ছা, এই দিনে কি জানি কয়, ও ইকো ইকো। দেখেন না, আমাদের দেশের যুবক ছেলেরা আপনার বক্সে গান বাজায়, মোহাব্বতে উসকে লাগে কুসি কুসি, যুবকরা খালি মাথা জাগে এরকম করে। আমি হযরত মরিয়ম ঘরের মধ্যে হাম্মাম খানার মধ্যে হযরত মরিয়ম বদন রয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে যে রে জিবরাইল যা হযরত মরিয়মের কাছে যা, আমি বিনে স্বামীতে আমি সন্তান দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে এসে বলে মরিয়ম আল্লাহ আপনারা বিনে স্বামীতে তোমাকে সন্তান দিবে। হযরত মরিয়ম বদন গর্ভবতী হলেন। এলাকার মানুষেরা বললেন মরিয়ম তোমার বিয়ে শাদী হয় নাই, তোমার পেটটা বড় হয়ে যাচ্ছে। মহিলার পেট বাঁধান যখন পেটে যখন বাচ্চা হয় সামনের দিকে পেটটা বাঁধান আগাবা। সব মানুষ বলে মরিয়ম রে কার সাথে তুমি খানায় খাবার মধ্যে এইরকম অপকর্ম করিয়েছো, বিয়ে নাই হওয়ার আগেই তুমি সন্তানের মা হতে চলেছো। হযরত মরিয়ম বলে না না আমি কোনো অপকর্ম করি না। সব মানুষ বলল এই অপকর্ম কে কে করতে পারে? এই ঘরের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া আর কোনো মানুষ নাই। হযরত জাকারিয়া নবীকে সব মানুষ দাওয়াত দিল আর বলল ও জাকারিয়া আমরা তোমাকে নবী বলে মানি। আর মরিয়ম একজন অসহায় নারী, হাম্মাম খানার মধ্যে থাকে, খানায় কাবার মধ্যে থাকে, আর তুমি ওই মরিয়মের সাথে অপকর্ম করিয়ে অবৈধ সন্তানের মা তুমি বানাতে চলছো। এই বলে জাকারিয়া আলাইহিস সালাম কথা বলবে সুযোগ দেয় না। জাকারিয়া নবীকে বাদান ধাওয়া ধরছে। জাকারিয়া নবী দৌড়ায় আর বলে আল্লাহ ঘটনা ঘটালে তুমি, দাওয়া খাই হইলাম আমি। সুবহানাল্লাহ জোরে কর। কি কয়? যে আল্লাহ ঘটনা ঘটাইছো তুমি আর দাওয়া খাচ্ছি আমি। দৌড়তে দৌড়তে জাকারিয়া আলাইহিস সালাম একটা গাছের কাছে যা বলতেছে হে গাছ তুমি আমাকে সাহায্য করো, নইলে কাফের বেঈমানরা আমাকে মেরে ফেলবে। গাছ দুই ভাগ হয়ে গেল। জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকলেন। মরুভূমির মধ্যে মানুষে চিন্তা করলেন, ইহুদিরা চিন্তা করলেন, কাফেররা চিন্তা করলেন। জাকারিয়া নবীকে দাওয়াতে আনলেন। এই জায়গায় আইসা গাছের কাছে আইসা জাকারিয়া আলাইহিস সালাম হাওয়া হয়ে গেল। ও কই গেল? মিস্টার ইবলিস আপনার মাথায় পাগড়ি বেঁধে বলতেছে তোমরা না দেখলে আমি দেখছি। কয় কোথায়? কয় জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে। এখন ইহুদিরা বলতেছে মানুষ কোনোদিন গাছের মধ্যে ঢুকতে পারে? বিশ্বাস যদি না হয় এই দেখো জাকারিয়া আলাইহিস সালাম ঢুকছে, এই গাছের মধ্যে ঢুকে গেছে, কিন্তু পাঞ্জাবির জুব্বর কানি একটু বের হয়ে আছে, তার প্রমাণ পাওয়া গেল। তখন বলল যে রাত হয়ে গেছে, রাতে আমরা এখানে পাহারা দেবো, সকালবেলা করাত নিয়ে এসে গাছ সহ কেটে ফেলবো। রাত্রেবেলা এখন চোখের মধ্যে তন্দা আসবে। তখন শয়তান বললে তোমরা একটা কাজ করো। যে কি কাজ? তোমরা তাস খেলো। গাছের পাতা নিয়ে এসে রিক্সা উইতন তারপরে সাহেব গোলাম বাবু বানালে। কথা বুঝতে চান না? এইটি আবার রিসার্চ গবেষণা করিয়া আপনার এইটা নিয়ে গেল আমেরিকান থেকে একটা সাহেব লিয়া যায় এই তাস খেলা শুরু করে দিলেন। কিন্তু সাহেবের বাড়ি একটা গোলাম আছিলেন, গোলামের সাথে সাহেবের বিবি অপকর্ম করে ধরা পড়ছে। এই জন্য সাহেব কি করছে? আপনার গোলামের কান কেটে দিছে। এই জন্য তাসের মধ্যে কান কাটা গোলামও দিয়ে দিছি। কথা কয় না? তখন সকালবেলা করাত নিয়ে এসে জাকারিয়া আলাইহিস সালাম সহ গাছ সহ কাটে ফেলছে। জাকারিয়া আলাইহিস সালামের শরীরে যখন আপনার ফ্যাস লাগছে, জাকারিয়া আলাইহিস সালাম উহা করবে। আল্লাহ বলল যদি আস করিস
আজ করিস তাহলে তোর নবীর দপ্তর থেকে তোর নাম কাটা যাবে। তুমি কি আমার কাছে সাহায্য চাইতে পারো নাই? তুমি যদি আমার কাছে সাহায্য চাইতে, গাছের কাছে না আসে আমার কাছে সাহায্য চাইতে, আমি আল্লাহ তোমাকে বাঁচাইতাম। তুমি আমার কাছে সাহায্য চাই নাই, গাছের কাছে সাহায্য চাইছো, গাছ তোমাকে বাঁচাইতে পারবে। জাকারিয়া আলাইহিস সালাম শেষ।